তুলসী তুলসী মাধবী লতা কও তুলসী কৃষ্ণ কথা শুনে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে। সকলকে জানাই নতুন বছরের দ্বিতীয় দিনের অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আমার সকল বন্ধুদেরকে জানাই নতুন বছরের অনেক শুভকামনা। কারণ 31 তারিখ আর 1 তারিখ একটু ব্যস্ত ছিলাম, তো আজকে যেহেতু বছরের দ্বিতীয় দিন আর খুব ভালো একটা বার, মা লক্ষ্মীর বার, তো মা তুলসীকে দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর মা তুলসীর কাছে প্রার্থনা করছিলাম সকলেই যেন মা সুস্থ থাকে আর ভালো থাকে। তোমার দ্বারাই তো জীবনদায়ী ওষুধ তৈরি হয়, মা তুমি সকলকে ভালো রেখো। আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম মহালক্ষ্মী নমো নমো, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো, ওম ধনপ্রদায় নমো, ওম বিশ্বজননী নমো নমঃ। মা লক্ষ্মীর কাছেও প্রার্থনা করি, মা লক্ষ্মী তুমি যেন সকলের ওপর বিরাজমান করো, তোমার কৃপা যেন সকলেই পায়। আর যেহেতু আজকে লক্ষ্মীবার, তো সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে বোনরাও চলে গেল, ঘর পুরো ফাঁকা ফাঁকা, তো তাড়াতাড়ি কাজ টাজ করতে করতেও অনেকটা লেটও হয়ে গেল। তো পুজোতে বসে বললাম, পুজোর মধ্যে তো একটা আলাদাই শক্তি, একটা আলাদাই, তো পুজো করতে করতে অনেক কিছু ভাবছিলাম। আর ভগবানের কাছে আসলে তো একটা আলাদাই শক্তি পাই, সেটা তো সকলেই পায়। হয়তো খানিকটা সময় ভগবানকে দিই, কিন্তু ওই সময়টুকু নিজের মধ্যে আর থাকি না, পুরো নিজেকে ঈশ্বরের কাছে সেঁপে দিই। আর এই যে পুজো হয়ে গেল, প্রসাদ গ্রহণ করুন সকলেই। আর দিনটা ছিল খুবই একটু চুপচাপ, কারণ আজকে ঘরে অনেক লোকজন সব চলে গেল, বোনরা সকালে 7টা ট্রেনেই সব বেরিয়ে গেছে, খুব আর্লি মর্নিং তারা চলে গেল। আর এই যে এখানে কালু এসেছে, এখনও পর্যন্ত প্রায় 1টা-1.5টা বেজে গেল, উপোস করেই ছিলাম, তো ভাবলাম কালু যখন এসেছে ওকে খাবার দিয়ে দিই। আর কালুকে তো প্রতিনিয়ত খাবার আমি দিই, কখনো কখনো মিস হয়ে যায় যখন আমি থাকি না, তবে এইটুকু তো করা যেতেই পারে। এটা মন থেকে করা, আর ভিডিও করার কোনো ইন্টেনশন আমার থাকে না, তবু একটু করে ফেলি, ওই ডেলি রুটিন বা ডেলি একটু ব্লগ দিচ্ছি বলে। আর এই যে আমার পিকু সোনা তো অনেকটাই এখন সুস্থ হয়ে গেছে, তোকেও একটু দেখলাম। দুপুরে খাওয়া দাওয়া প্রায় হয়েই গেল, তো খাবার দাবার খেতে খেতে একটু ভাবছিলাম যে সবাই চলে গেল, মন খারাপ। আসলে 2024টা যখন আমাকে অনেক কষ্টও দিয়েছে, তেমনই শেষের দিকটা অনেক আনন্দেও দিল। সকলকে নিয়ে খুব 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 মজা করলাম, আনন্দ করলাম, এখানে ওখানে ঘুরলাম, মেলা গেলাম, সবাই দেখেছেন অনেক ভিডিও। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে সকলেই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর আনন্দেই থাকে। নভেম্বর আর ডিসেম্বর মাসটা যে কীভাবে আমার সময়গুলো কেটে গেল, একটা মুহূর্তের জন্য আমি নিজেকে একা রাখতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো গেছে। আর ঘরে তো লোকজনের আসা যাওয়া রয়েছে, প্লাস আমিও এখানে সেখানে, মানে আমি একদমই একা থাকার সময় পাইনি, কারণ আমি একটু একা থাকতেও ভালোবাসি, আমি সেটাও বলেছি। তো আজ থেকে একটু একা থাকবো, তাই ভাবলাম যে একটা ছোট ব্লগ করি। আর এই যে পেয়ারা নিতে এলাম, দেখি অনেকগুলো পেয়ারা হয়েছিল। পেয়ারাগুলো গাছে যতটা ছোট মনে হয় ততটা না, অনেকটা বড় সাইজের পেয়ারা, খেতেও মিষ্টি, আগেও বলেছি। আর এই যে একটা পাখি দেখছি কত বড় পেয়ারা খেয়েছে, তা ভালোই করেছে, ওদের জন্য তো এইটুকু, ওরা তো এইটুকু খেতেই পারে, তাই না? ওরা খেলে তো বেশ ভালোও লাগে, ওরা তো খালি পেটে থাকেই, কিন্তু এইটুকু খেয়েই তো ওদের দিন রাত যায়। এরপর ভাবলাম আজকে, এরপর একটু দেখলাম ঘরটা পুরো ফাঁকা, একদম নিস্তব্ধ, খালি মা আর আমি, কেমন যেন চুপচাপ লাগছে, কত হই হিল্লার, আনন্দ ঠাট্টা, এটা সেটা কি না হচ্ছিল, ভালো লাগছিল। এখন সবাইকে খুব মিস করছি, সবাই খুব ফোন করছে যে খুব মন খারাপ, সকলেরই মন খারাপ। তো যাই হোক, খুব ভালো কাটলো সকলের সাথে, এভাবেই যেন 2025টাও আনন্দের সহিত সবাইকে নিয়ে কাটিয়ে দিতে পারি। তো দেখছিলাম, দেখুন ঘর পুরো ফাঁকা, খারাপও লাগছে। তো এভাবে দিনগুলো যে কেটে গেল খুব অল্প সময়ের মধ্যে, মনেই হচ্ছে না কিভাবে 2 মাস পেরিয়ে গেল, কিভাবে একটা বছর পেরিয়ে গেল। তো ঘর বাড়ি আজকে সব ক্লিন করেছি। আজকে মানে বাড়িতে লোকজন আসলে, বাচ্চা কাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারছেন। তো ঘরটাকে একটু দেখাচ্ছিলাম, কারণ এরপর আর ব্লগ দেবো নাকি জানি না, আর ভিডিওতে আসবো নাকি জানি না, আর ইচ্ছে নেই সেরকম। এখন নিজেকে একটু সময় দেব, একটু রেস্ট করব, মানে শরীরটাও খুব ক্লান্ত, আর খুব শরীরটাও খারাপ হয়ে গেছে। যাই হোক, তো এখন একটু ঘুম দিলাম, ঘুম দেওয়ার পর শুভ সন্ধ্যা সকলকে।
তুলসী তলায় দিলাম বাতি, সাক্ষী থেকে মা ভগবতী, 33 কোটি দেবগণা, লক্ষ্মী জনোদ্দান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রদীপের উজ্জ্বলিত শিখা যেন প্রত্যেক মানুষের জীবনে এরকম করেই উজ্জ্বল হয়ে থাকে। প্রত্যেক মানুষ যেন তাদের লাইফে এরকমভাবে উজ্জ্বলের মতো জ্বলে। দেখুন, জীবনে দুঃখ কষ্ট সুখ সবই আসবে যাবে, তবে সব কিছুকেই এনজয় করতে হবে। খালি সুখটাকেই যে এনজয় করবো তেমন তোটা না, কষ্ট আর দুঃখটাকেও কিন্তু এনজয় করতে হবে। সেটা আমি শিখেছি। আমার হাজার দুঃখ কষ্ট হলেও আমি সেটাকে এনজয় করি। মানুষ বুঝতেই পারে না আমার মধ্যে কতটা কষ্ট আছে, আর কষ্ট থাকবেই বা কেন। আমি ভোলেনাথের ভক্ত, আমার ভোলেনাথ আমাকে প্রতিনিয়ত শক্তি যোগায়। তাই সবাইকে বলবো, কষ্ট হলেও দুঃখ হলেও ভেঙে পড়বেন না, মানে খুশি থাকবেন। দেখুন, পাস্টটা আমাদের হাতে ছিল না, যেটা চলে গেছে, বাট আমাদের কাছে প্রেজেন্টটা আছে। তো প্রেজেন্টে আমরা নিজেকে আনন্দ দেব, নিজে যেটা ভালো মনে হবে নিজে সেটা করব, আর সকলকে ভালো রাখবো, ভালোবাসা দেব, কারো প্রতি অসম্মান করব না, সকলকে ভক্তি শ্রদ্ধা দেব, যতটুকু পারবো ততটুকু করব। নিজের মন নিজের আত্মাকে সবসময় বড় করব, সবসময় ভালো রাখবো। এইটুকুই আমি নিজের প্রতি ভগবানের কাছে চাই, আর সবসময় চাইবো। আর সকলের জন্যই আমি চাই যেন সকলেই ভালো থাকে, সুস্থ থাকে। কারণ জীবন তো একবারই, ভগবান জীবন একটাই দেবে, আর একবারই আপনাদের সকলকে সুযোগ দেবে। সেই সুযোগটাকে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। আর ভবিষ্যৎ নিয়ে আমি ভাবি না, কারণ ভবিষ্যৎ আমার হাতে নেই, বাট বর্তমানটা আমার হাতে রয়েছে। তো আমি নিজেকে আনন্দ দেবো, নিজেকে ভালোবাসবো। আর আমার জন্য যদি কেউ কোনো দুঃখ পেয়ে থাকে পুরনো বছর, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ভগবানের কাছে প্রতিনিয়ত ক্ষমা চাই যে আমি জ্ঞানত অজ্ঞানত যা অন্যায় অপরাধ ভুল ত্রুটি করেছি, আমায় তুমি ক্ষমা করো প্রভু। ব্যাস তুমি এইভাবে আমাকে খালি ধৈর্য আর শক্তিটা দিও, বাকিটা আমি নিজের বুঝে নেব। আমার কোনো তাতে মাথা ব্যথা, কোনো আফসোস নেই, যেটা গেছে গেছে। খুব ভালো হয়েছে। আর এই যে সন্ধ্যা আরতি, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মঙ্গল কামনা করি। আর সকলেইকে এই যে আরতি নিন, সকলেই সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমি আমার মা বাবার কে যেন ভালো রাখতে পারি, এটাই আমি ভগবানের কাছে বলি। ভগবান যেন আমার মা বাবা আমার জন্য কোনো দুঃখ না পায়, আর যেই দুঃখটা তাদেরকে আমি দিয়ে রেখেছি সেটাও যেন আমার মাধ্যমে পূর্ণ হয়, সেটাই আমি ঈশ্বরের কাছে চাই। কারণ আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, একা থাকতেও ভালোবাসি। যেখানে যেমন সেখানে তেমন আমি সবার সাথে মিলেমিশে থাকি। বাট মানুষ যারা বোঝে না তাদেরকে তো আর বুঝিয়ে লাভ নেই। তাই নিজের মতো করে নিজেকে ভালো থাকতে হবে, আর কিছু করার নেই। তো সন্ধেটাও কেটে গেল। আর এই যে ভগবান ভোলেনাথ যেমন কিছু নিয়েও নেয়, আবার সেটা রিটার্নে ফিরিয়েও দেয়। আর ঈশ্বরের প্রতি আমার অগাধ বিশ্বাস। এই যে দেখুন, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, আর ছোট্ট চাঁদটা উঠেছিল যেরকম ঈদের চাঁদ হয় সেরকম। আর ওইখানে একটা উজ্জ্বল তারা, প্রত্যেক দিন ওই জায়গাতে ওই তারাটা থাকে, আমি দেখেছি। যখনই সন্ধেবাতি দিয়ে আমি ওই তারাটাকে দেখি, তো এরকম উজ্জ্বল হয়ে যেন সকলেই জল জল করে সবার মধ্যে। আর আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না, একটু আগেও বললাম, কারণ ভবিষ্যৎটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, তাই ভবিষ্যৎ নিয়ে ভাবার কি দরকার, এখন থেকেই বর্তমানটা নিয়ে চলছি, ব্যাস এটাতেই আনন্দে আছি, ভালো আছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো 2-4 লাইন আমি একটা কথা বলবো। পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ। যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে, সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না। কেননা ভালোবাসার মাঝে প্রকৃত সুখ তা অনেক মানুষেরই অজানা। আমি যেমন কাউকে ভালোবাসবো, তার ভালোটাকে নেব, খারাপটা নেব না, তেমন ভালোবাসা নাই বা বাসলাম। তো এই যে মেলা গেছিলাম, মেলাতে মায়ের জন্য এই কড়াইটা নিয়েছি। মা বলছিল কিছু তো নিলি না, প্রত্যেক বছর মেলাতে এটা ওটা নিই, তবে এবার বাচ্চা কাচ্চা এত ছিল, লোকজন এত ছিল, খরচাপাতি একটু বেশি হয়ে গেছে বলে কিছু কেনা হয়নি। তো কালকে গিয়ে কড়াইটা আর এই নিজের জন্য এই জুতোটা আর ওই কাপগুলো কিনেছি। এটা মুজরি, খুব পছন্দ হলো, খুব অল্প দামেই জুতোটা পেয়ে গেছি, তো নিয়ে নিলাম। এটা ভালোও লাগছিল, আমি এই টাইপের জুতো পরতে খুব ভালোবাসি। তো আমার যেটা পছন্দ হয় আমি নিয়ে নিই। আর এই যে চা, তো 2 কাপ চা আজ মা আর আমার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।